আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এমত অবস্থায় মক্কা শরীফে এক যুবক, নাম তার আব্দুল উচ্ছা। আব্দুল উচ্ছা চাচার কাছে যে বলছেন, চাচাজি, মনে বড় ইচ্ছে ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু দুর্ভাগা হুজুরের হাতে হাত রেখে ঈমান আনতে পারলাম না। চাচাজি, আপনি সাক্ষ্য দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী কিনা, আপনার কি বিশ্বাস হয়? চাচা বলছেন, ভাতিজা, আমার বিশ্বাস হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশক আল্লাহর নবী। ভাতিজা বলছেন, আব্দুল উজ্জা বলছেন, চাচা আপনি কি ঈমান আনবেন? চাচা বলছে, না, আমি ঈমান আনবো না। হযরত আব্দুল উজ্জা যুবক মানুষ বলছেন, চাচাজি, বদকিসমত, আমার সৌভাগ্য হলো না, মনে করেছিলাম আপনি আর আমি একসাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমান আনবো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আপনি ঈমান আনলেন না। আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ও আব্দুল উজ্জা, আমার ভাতিজা, তুমি যে ঈমান আনছো এর পরিণতি কি তুমি কি জানো? হযরত আব্দুল উজ্জা বলেন, না, জানি না চাচা। চাচা বলছেন, আব্দুল উজ্জা, এর পরিণতি হচ্ছে তোমার যে জায়গা রয়েছে, জমিন রয়েছে, এই জায়গা আমি দিয়েছি, জমিন আমি দিয়েছি, জায়গা জমিন আমাকে ফেরত দিয়ে দাও। হযরত আব্দুল উজ্জা ঈমান আনার কারণে জায়গা জমি সব ফেরত দিয়ে দিলেন। চাচা বলছেন, আব্দুল উজ্জা, শুধু জায়গা জমি নয়, ঈমান আনার কারণে গায়ের যে জামা রয়েছে, পরনের যে বস্ত্র রয়েছে, এটাও আমি দিয়েছি, আমাকে ফেরত দিতে হবে। হযরত আব্দুল উজ্জা অবলতিক্রমে নিজ দ্বিধায় স্বেচ্ছায় সজ্ঞানে ঈমান আনার কারণে গায়ের জামা পরনের বস্ত্রটাও খুলে দিলেন। এখন হযরত আব্দুল উজ্জা বিবস্ত্র অবস্থায়, গায়ে জামা নাই, পরনে কোনো বস্ত্র নাই, জায়গা জমি সব খাওয়ায় ফেলেছে। এমত অবস্থায় হযরত আব্দুল উজ্জা মদিনার দিকে ছুটতেছেন। রাতের বেলায় মায়ের বাড়িতে যে বলছেন, মায়ের বাড়িতে দরজায় যে নক করেছেন, মা জিজ্ঞাসা করছে, কে? হযরতে আব্দুল উজ্জা বলছেন, মা, আমি তোমার আব্দুল উজ্জা বলছি। মা দরজা খুলে দেখে যুবক ছেলে, গায়ে জামা নাই, পরনে বস্ত্র নাই। মাই অবস্থা দেখে নিজের চোখ চেপে ধরেছে আর বলছে, বাবা, তোমার এই অবস্থা কেন? গায়ে জামা নাই, পরনে কেন বস্ত্র নাই, অবস্থা কেন? হযরতে আব্দুল উজ্জা বলছেন, মা, চাচার অধীনে ছিলাম, চাচা সব দিয়েছিল, জায়গা জমি, ঘর বাড়ি, জামা কাপড় সব দিয়েছিল, যা রোজগার করেছি সব চাচা নিয়েছে, এমনকি জায়গা জমি সব নিয়েছে, গায়ের জামা পরনের বস্ত্রটাও দেয় নাই, চাচা সব নিয়েছে। মা, ঈমান এনেছি বলে চাচা সব নিয়েছে, সব দিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত মা আমি ঈমান হারাই নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। মা বলছে, বাবা, তুমি আমার কাছে কি চাও? হযরত আব্দুল উজ্জা বলছেন, বাবা, মা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু একটা পরনের বস্ত্র চাই, যেই পরনের বস্ত্রটা দিয়া আমি একটু পরিধান করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত যেতে চাই। মা বলছে, বাবা, আমার কাছে তো দেওয়ার মতো তেমন কিচ্ছু নাই, ছাড়া একটা কম্বল রয়েছে, এটা ছাড়া আর কিচ্ছু নাই। হযরত আব্দুল উজ্জা ছাড়া কম্বলটা দুইটা টুকরা করলেন, দুই টুকরা করে এক টুকরা গায়ে দিলেন, আর এক টুকরা পরলেন, হাঁটু ঢাকলো না। এমত অবস্থায় কম্বল দুই টুকরা পরে হযরত আব্দুল উজ্জা রাতের রাত নাই, দিনের দিন নাই, না খাওয়া না দেওয়া অবস্থায়, মাথার চুলগুলো উস্কো খুস্কো অবস্থা। দেখুন ঈমান বড় কত দামি ঈমান, আমাদের ঈমান আমাদের কাছে মূল্য নাই,
সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছিল লক্ষ্য করুন, একটু বিবেক খাটান, বুদ্ধি খাটান, তাহলে বুঝে আসবে সাহাবায়ে কেরামের ঈমান কত চড়া দাম দিয়ে কিনে নিয়েছিল। ঠিক কিনা বলেন? হযরত আব্দুল উজ্জা এভাবে করেন, রাতের রাত নাই, দিনের দিন নাই, না খাওয়া না দাওয়া, দিনের পর দিন পেরিয়ে হযরত আব্দুল উজ্জা এভাবে করে সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে হাঁটতে হাঁটতে মদিনায় যে যখন পৌঁছালেন, আপনারা মনে করতেছেন এক সপ্তাহ কেন লাগবে, এক মাস কেন লাগবে? মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 400 মাইলের ঊর্ধ্বে। পায়ে হেঁটে যাওয়া কি সম্ভব? টাকা নাই, কেমনে যাবে? হযরত আব্দুল উজ্জা এভাবে করে সপ্তাহের পরে সপ্তাহ হেঁটে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ছায়ায় যে হযরত আব্দুল উজ্জা বসে পড়েছে, পেটে কোনো খাবার নাই, না খাওয়া না দেওয়া অবস্থা, শরীরটা জীর্ণ ছিন্ন হয়ে গেছে, গায়ে শক্তি নাই, এমতো অবস্থায় আল্লাহর নবীজি হুজরা থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে দেখলেন এক যুবক গায়ে একটা কম্বল জড়ানো, পরনে একটা কম্বল জড়ানো, মাথার চুলগুলো উস্কো খুস্কো অবস্থা। আল্লাহর নবীজি যুবককে দেখে বললেন, ও যুবক, তুমি কে, কোথা থেকে এসেছ? হযরত আব্দুল উজ্জা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনতে যে গায়ের জামা হারিয়ে ফেলেছি, পরনের বস্ত্র হারিয়ে ফেলেছি, জায়গা জমি ঘর বাড়ি সব কিছু হারিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আমি ঈমান হারাই নাই, ঈমান হারাই নাই। রাসূলুল্লাহ সব কিছু শুনলেন। শোনার পরে আল্লাহর নবীজি আসহাবে সুফফাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আহলে সুফফা, এদিকে আসো, তোমাদের এক নতুন ভাই নব মুসলিম এসেছে। ঈমান আনতে যে জায়গা জমি ঘর বাড়ি পরনের কাপড় পরনের বস্ত্র গায়ের জামা হারিয়ে ফেলেছে, এখনো ঈমান হারাই নাই। সুতরাং তোমরা সাক্ষী থেকে যাও, আব্দুল উজ্জাকে আমি এখনই তাকে মুসলমান করলাম। নবীজি বললেন, ও আব্দুল উজ্জা আমার সাথে পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আব্দুল উজ্জা ঈমান আনলেন। নবীজি বললেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাকের কাছে সবচাইতে দুটি নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। নবীজি বললেন আহলে সুফফাদেরকে, ও আহলে সুফফারা, তোমরা আব্দুল্লাহকে কোরআনে কারীম শিখাও, নব মুসলিমকে কোরআন শিখাও। আহলে সুফফারা হযরতে আব্দুল্লাহকে কোরআনে কারীম শিখাইতেছেন। হযরতে আব্দুল্লাহ খুব জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআনে কারীম তেলাওয়াত করে। আহলে সুফফারা এসে রাসূলুল্লাহর কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবীজি বললেন, ও আহলে সুফফারা, আব্দুল্লাহকে কোরআনে কারীম তেলাওয়াত করতে দাও, কোরআনে কারীম তেলাওয়াত করতে দাও। তার মনের ইচ্ছা যতই জোরে চিল্লায় পড়ুক, তাকে তোমরা একটু চিল্লায় পড়তে দাও, কারণ তার ঈমান বড় চড়া দাম দিয়ে কিনে এনেছে। একটু অনুসারে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানা দিলেন আর বললেন, তাবুকের যুদ্ধের জন্য ও সাহাবীরা, তোমরা কে কি পারো দান করো, আমাকে সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম দান করতে লাগলেন। হযরতে ওসমান দান করলেন, আলী দান করলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ দান করলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম সকলেই দান করলেন।
আল্লাহর নবীজিকে এত পরিমাণ তাবুকের যুদ্ধে সহযোগিতা করল, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহকে ওপাশ থেকে দেখা যেতেছে না, এত দান করেছে, এত স্তূপ হয়ে গেছে। কেউ টাকা দান করলো, কেউ মুদ্রা, কেউ স্বর্ণ, কেউ রূপা, এভাবে দান করলো, কেউ অস্ত্র শস্ত্র দান করলো। রাসূলুল্লাহ সকলের দান পেলেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, আজ তাবুকের যুদ্ধের দিন তোমাদের সকলের দান আমি পেয়েছি, কিন্তু আবু বকরের দান আমি পাইলাম না। আবু বকর কোথায়? হযরত আবু বকর, তিনি সাহাবায়ে কেরামদের ভিতরে গরিব ছিলেন, সবচাইতে গরিব ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন। হযরত আবু বকর ছোট্ট একটি টোপলা হাতে নিয়ে পিলিয়ারের আবডালে দাঁড়িয়ে আছেন। খুঁটির আড়ালে যখন দাঁড়িয়েছিলেন, এমত অবস্থায় হযরত আবু বকর রাসূলুল্লাহর কাছে ছোট্ট একটি পোটলা ধরিয়ে দিলেন। আল্লাহর নবীজি ছোট্ট পোটলাটা দিলেন আর ঢাললেন, দেখলেন কয়েকটা দিরহাম আর কয়েকটা মুদ্রা পেরা পাওয়া গেল সেখানে। রাসূলুল্লাহ আবু বকরের দিকে একটু তাকালেন, তাকিয়ে দেখলেন আবু বকরের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। নবীজি বললেন, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধের জন্য তোমরা যে যা দান করেছো, আমার কাছে মনে হয় সকলের দানের চাইতে আবু বকরের দানের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের প্রশ্ন জাগলো, তা কেমনে হলো? নবীজি বললেন, আলী তুমি কত দিয়েছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহায় সম্পত্তি বলতে যা বোঝায় অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। নবীজি বললেন, ওমর তুমি কত দিয়েছো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। সর্বশেষ আল্লাহর নবীজি আবু বকরকে বললেন, আবু বকর কত দিয়েছো আর কত রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবটা আমি আল্লাহ রাসূলের কদম মোবারকে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। এমত অবস্থায় ওই যে নবমুসলিম নতুন মুসলমান হযরত আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে দৌড়ে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের যুদ্ধের সকল সাহাবায়ে কেরাম দান করলো, কেউ অস্ত্র দিল, কেউ ঢাল দিল, কেউ টাকা দিল, কেউ মুদ্রা দিল। ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা কেউ দান করা থেকে মাহরুম হয় নাই, সহযোগিতা করা থেকে, কিন্তু আমি আল্লাহর এমন এক বান্দা, আমি কিছুই দান করতে পারলাম না। নবীজি আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই তাবুকের যুদ্ধে আমার রক্তকে আল্লাহ যেন কবুল করে নেন। রাসূলুল্লাহ দোয়া করলেন আর বললেন, মাথায় হাত বুলালেন আর বললেন, ও আব্দুল্লাহ, তুমি একটা গাছের বাকুল নিয়ে আসো, ছাল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ গাছের একটা বাকুল নিয়ে আসলেন, নবীজির কাছে দিলেন। নবীজি গাছের বাকুলটা নিয়ে আব্দুল্লাহর ডান হাতে বেঁধে দিলেন, বুখারী শরীফের হাদিসে এসেছে। আর নবীজি বললেন, আয় আল্লাহ, আব্দুল্লাহ রক্তকে আমি কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম আমার জীবনটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিতে, শহীদ হতে চেয়েছিলাম, কিন্তু আমার রক্ত আপনি কাফেরদের জন্য কেন হারাম করে দিলেন? রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ, তোমার মউত যদি জ্বরে আক্রান্ত হয়ে তোমার মউত যদি হয়ে যায়, আল্লাহ পাক তোমার মউতকে শাহাদাতের মউত হিসাবে ধরে নিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। ওদিক থেকে রোমান সৈন্যরা তারা শুনেছেন এই যুদ্ধে রাসূলুল্লাহ তিনি নিজেই এসেছেন, কমান্ডার ইন চিফ হয়েছেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। রোমান সৈন্যরা যখনই শুনেছে রাসূলুল্লাহ এই যুদ্ধে নিজেই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করতেছেন, প্রধান সেনাপতি হয়েছেন, এ খবর শোনা মাত্রই রোমান সৈন্যরা, রোমকরা তারা জিহাদ যুদ্ধ করা থেকে বিরত থেকে তারা উল্টা দিকে বাড়িতে চলে গেল। আল্লাহর নবীজি তাবুকের যুদ্ধে দীর্ঘ 40 দিন অপেক্ষা করলেন। কয়দিন? 40 দিন অপেক্ষা করলেন তাবুকের যুদ্ধে। যখন অবস্থান করার পরে
বিনা রক্তপাতে বিনা যুদ্ধে মুসলমানদেরকে যখন জয়ী হয়ে গেল, এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে যে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী গায়ে হাতে আপনি গাছের বাকুল বেঁধে দিয়েছিলেন, যার জন্য রক্ত হারাম করে দিয়েছিলেন, সেই আব্দুল্লাহ জ্বরে ইন্তেকাল করে মারা গেছে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে গোসল দিবা না, যে অবস্থায় আছে তার কাফন পরানো হবে না, যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে মাদফুন করতে হবে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, হযরতে আব্দুল্লাহর লাশ বহন করে নিয়ে কবরে নিয়ে আসুন। কবরে যখন নিয়ে আসলো, চারজন সাহাবীর কাঁধে ভর রেখে হযরতে আব্দুল্লাহকে নিয়ে আসলেন। একজন হযরতে আবু বকর, আরেকজন হযরতে আলী, আরেকজন হযরতে ওমর, আরেকজন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চারজন সাহাবায়ে কেরাম যখন বহন করে কবরে শোয়াই দিলেন, আল্লাহর নবীজি নিজে কবরে নামলেন। নেমে কবরে যখন শোয়াই দিলেন, কবর শোয়ানোর পরে মাটি টাটি দেওয়ার পরে মাদফুন করার পরে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি আজকে সারাদিন আব্দুল্লাহর উপরে রাজি এবং খুশি ছিলাম। আল্লাহ তাআলা, আব্দুল্লাহর উপরে তুমি রাজি এবং খুশি হয়ে যাও। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডুকরে কেঁদে উঠলেন, শিশু বাচ্চার মতো কেঁদে উঠে বললেন, আয় আল্লাহ, আজকের এই লাশটা, আজকের এই মউতটা যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমি ওমরের যদি মউত হয়ে যেত, তাহলে ওমরের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে করে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সাহাবায়ে কেরামের ঈমান মস্ত বড় ঈমান, চড়া দাম দিয়ে ঈমান এনেছিল। আজ আমাদের ঈমানের কোনো মূল্য নাই। আমাদের ঈমান কচু পাতার পানির একটা স্থায়িত্ব রয়েছে। কচু পাতার পানি টলমল করতেছে আছে, এই নাই, কিন্তু আমাদের ঈমান তার চাইতে হালকা হয়ে গেছে। ঠিক কিনা বলেন?